This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ডায়মন্ড হারবারে অভিষেকের 7 লক্ষ ভোটে জয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। 900-র বেশি বুথে ইভিএম এর টেপ লাগানো ছিল। প্রতি বুথে 8 জন করে পোলিং এজেন্ট, বাইরে জাহাঙ্গীর বাহিনী। ভোট না দিলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। পাল্টা শুভেন্দুকে ভোট চোর বলে আক্রমণ তৃণমূলের। ভাইপো তোলাবাজ, চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলো টেপ লাগানো ছিল, 8 জন করে পোলিং এজেন্ট, জাহাঙ্গীর বাহিনী। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্ম ফুল বা অন্য কোনো প্রতীক খুঁজে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয় তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ওনার দলের নেতা অনুরাগ ঠাকুর আগের দিন এই একই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে যেই তথ্য তুলে তিনি অসঙ্গতির কথা বলেছিলেন, সমস্ত তথ্য সম্বলিত ভিডিও ডেটা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনো পর্যন্ত তার কোনো উত্তর আমরা পাই না। ভোটচোর মোদির বাহিনী, ভোটচোর শুভেন্দুর থেকে কোনো জ্ঞানের বাণী শুনবো না। শুভেন্দুর এই অভিযোগ আসলে নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে, যাকে অ্যাপয়েন্ট করেছেন নরেন্দ্র মোদী, মানে শুভেন্দু অধিকারী কার্যত এক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন। 26-এর ভোটে বদলের সঙ্গে বদলাও হবে, চরম বার্তা শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলে আরো অনেকেই গারদে যাবে। পরিবর্তনের সরকার এলে একই পরিস্থিতি হবে মুখ্যমন্ত্রীরও, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। রাজনৈতিকভাবে কোণঠাসা শুভেন্দু, তাই এসব বলেছেন পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি, বদলও হবে, বদলাও হবে। বদলা হবে এই কথাটা কখনোই গণতন্ত্রে বলা যায় না। আজকে বিজেপির যে অবস্থা, বিজেপি নিজেও জানে না তাদের সাথে কতগুলো এমএলএ রয়েছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে দেউলিয়া শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতৃত্বের কাছে টাইম পাচ্ছেন না, তাকে দেখা করার সাক্ষাতের সময় দিচ্ছেন না। রাজনৈতিকভাবে কোণঠাসা শুভেন্দু নিজের দলের অক্সিজেন দেওয়ার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য এই ধরনের সস্তার ফুটেজ খাওয়ার ডায়ালগ মারবেন। তাতে অবস্থার ইতর বিশেষ বদল হবে না। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পুরনো বিজেপিরা আবার ফোরফ্রন্টে আসায় এই তৎকাল বিজেপি, নব্য বিজেপি এবং ধান্দাবাজ বিজেপি শুভেন্দুর নেতৃত্বাধীন, তারা ইতিমধ্যেই বিজেপিতে কোণঠাসা, আরও আগামী দিন কোণঠাসা হবেন। পর্ণশ্রী থানা এলাকায় বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। মানসিক অবসাদে বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে পাড়ইপাকা রোডের ওই বাড়ির দোতলায় থাকতেন স্ত্রী, স্বামী থাকতেন একতলায়। দুজনেই অসুস্থ। আজ সকালে বৃদ্ধার স্বামী কেরোসিন তেলের গন্ধ পেয়ে দোতলায় গিয়ে দেখেন স্ত্রীর দগ্ধ দেহ পড়ে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পর্ণশ্রী থানা এলাকায় বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। মানসিক অবসাদে বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে পাড়ইপাকা রোডের ওই বাড়িতে দোতলায় থাকতেন স্ত্রী, স্বামী থাকতেন একতলায়। দুজনেই অসুস্থ। আজ সকালে বৃদ্ধার স্বামী কেরোসিন তেলের গন্ধ পেয়ে দোতলায় গিয়ে দেখেন স্ত্রীর দগ্ধ দেহ পড়ে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সকালবেলা জানতে পারলাম উনি সুইসাইড করেছে। কি কারণে বলে মনে হয়? মানে মানসিক, প্রথম কথা, দ্বিতীয় কথা শরীরে নানান রোগ, কিডনি ফেলিওর, অসুস্থতার কারণে একাকী বোধ করছে কারোর সঙ্গে। হাঁটতে কদিন আগে হাঁটু অপারেশন হয়েছে, হাঁটু অপারেশন হওয়ার পর ভালো ছিল, তারপর কিডনি ফেলিওর ধরা পড়েছে। আর জামাইবাবু অ্যানিমিয়া আছে, আমাদের সে দেখি আমাদের কেউ দেখা নেই।
মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বলে অনুমান, এবং এই খবরে যথেষ্ট চাঞ্চল্য। বারবার সংঘাত, সর্বশেষ সংযোজন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত। সরাসরি শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। এবার উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না তিনি। শিরদাঁড়া সোজা রাখাই কাল হলো, দাবি শান্তা দত্তদের। 28 আগস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির চতুর্থ সেমিস্টারের প্রায় 30,000 পরীক্ষার্থী। আবার ওই দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই পরীক্ষা বাতিলের জন্য টিএমসিপির তরফে আর্জি জানানো হয়েছিল। দিন বদলের পরামর্শ দিয়ে চিঠি শিক্ষা দপ্তরের, তারপরও বদল হয়নি পরীক্ষার দিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা হবে 28 আগস্টই। এরপর শান্তা দত্তদের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন। কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। ভিসি নিয়োগের সার্চ কমিটি নিয়ে এবার বিস্ফোরক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তার পরিষ্কার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটি এই ভিসিদের বাছাই করছে, সেখানে উচ্চশিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যারা আছেন তারা ইচ্ছে করে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এবং তার ফলে তিনি যোগ্যতম হয়েও ডাক পাননি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না শান্তা দত্তদের। অবশ্যই একটা প্ল্যান করে কিন্তু আমাকে অন্তত ইন্টারভিউটা পাওয়া উচিত ছিল আমার, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। কারণ আমি কিন্তু একমাত্র ভাইস চ্যান্সেলর কন্টিনিউইং যে কল পাইনি, আর সবাই পেয়েছে। কল পেয়ে তারপরে ইন্টারভিউ বোর্ডে বাদ হয়ে যেতেই পারতাম, সেখানে আমার বলার কিছু নেই, কিন্তু কল পাবো না। আর যেখানে সে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, কন্টিনিউয়াস রেকর্ড সবাই জানে, তারপরে বাদ। এই তথ্য সামনে আসার পরই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর তিনি নেক নজরে নেই, কারণ তিনি তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির, তৃণমূলের ভাবধারা বিরোধিতা করে, তাই তার বিরুদ্ধে শাস্তি, তাই তার নাম থাকবে না। দেখলাম কে যেন এই ধরনের ইস্যুতে কোর্টে গেছিলেন, হেরে গেছিলেন, কোর্ট তার বক্তব্যকে মান্যতা দেননি। তো এগুলো আমরা খোঁজ নিচ্ছি কি বিষয়, তবে এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এই প্রথম নয়, গত বছর আরজি কর আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন শান্তা দত্তদে। সকলকে ঠাকুর দেখার পাশাপাশি ধর্মতলায় অনশন মঞ্চে ঘুরে আসার কথা বলেছিলেন তিনি। এবার পরীক্ষার দিন বদল নিয়ে সংঘাত। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফের রাজনীতির আখড়ায় পরিণত করার জন্য ষড়যন্ত্র চলছে, তেমনটাই বিস্ফোরক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালে উপাচার্য শান্তা দে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।